আজকের পর্বের রেসিপিতে থাকছে স্ট্রবেরি জ্যাম। আমরা যে কোনো ফ্রুট জ্যাম বাজার থেকে কিনে খাই, তবে আজকের পর্বে তোমাদের সাথে স্ট্রবেরি জ্যাম শেয়ার করছি, যেটা আমরা তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। শুধু স্ট্রবেরি নয়, যে কোনো ফ্রুট জ্যাম বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। বাচ্চাদের খুব লোভনীয় একটি খাবার, তবে আমরা বড়রাও কিন্তু খুব পছন্দ করি। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটি তোমাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করে দেব। এখানে কিছু স্ট্রবেরি নিয়েছি, তবে এতগুলো স্ট্রবেরি লাগবে না। এখান থেকে আমি 10 থেকে 12টা মতো নিয়ে নেব। তার আগে 5 থেকে 7 বার জল পাল্টে ধুয়ে নেব। বোটাটা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব ছোট টুকরো করার প্রয়োজন নেই, একটু বড় সাইজ করে রেখে দিলেই হয়ে যাবে। এটা হালকা তাপ পেলেই গলে যায়। দেখো, সব স্ট্রবেরিগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি এখানে 1 কাপ মতো চিনি। স্ট্রবেরির মধ্যে টক মিষ্টি আছে, তো এখানে আমি চিনিটা অবশ্যই অল্প পরিমাণে দিচ্ছি। তবে তোমরা যেরকম মিষ্টিটা খাবে সেই রকম দিয়ে দেবে, তবে একটু টক মিষ্টি হলে জ্যামটা খেতে বেশি ভালো লাগে। দেখো, হালকা তাপে কিন্তু খুব সুন্দরভাবে মোমের মতো গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব একটি পাতিলেবুর অর্ধেকটা। টকের পরিমাপটা অবশ্যই অল্প করে দিচ্ছি। এখানে একটি পাতিলেবু অর্ধেকটা ব্যবহার করলাম। স্ট্রবেরির ভেতরে যথেষ্ট টক আছে, তো এখানে আর আমি টক ব্যবহার করব না। এবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আঠালো ভাব আসছে। এখানে আর কোনো উপকরণ লাগবে না। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মাঝারি লো আছে, কোনোভাবেই আঁচ বাড়ানো যাবে না। তো দেখো, খুব সুন্দর আঠালো হয়ে গেছে। তো এটা আমি রেখে দিলে আর একটু জমে যাবে। এই পর্যায়ে কিন্তু জ্যামটা পুরো তৈরি হয়ে গেছে। তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায়ে এটা রাখতে হবে। দেখতে পাচ্ছ খুব গামাখা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। হোমমেড জ্যাম বা জেলি যাই বলো, বাজারের কেনার চাইতে কিন্তু বাড়িতে তৈরি করার টেস্ট বেশি হয়ে থাকে। দেখো, অনেকটা জমে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি কাচের জারে নিয়ে নিচ্ছি। তো কাচের জারে রেখে মুখটা খুব ভালো করে লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। দেখো ফ্রেন্ডস, পুরো ঠান্ডা হয়ে গেছে আর কাচের জারের সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা বাজার থেকে কেনা। খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি একটি ব্রেডের ওপরে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কতটা পরিমাণে হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবে, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। দেখো কতটা পরিমাণে জমেছে আর এখানে কালারটা কত সুন্দর এসেছে। তো যাই হোক, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই ছোট্ট করে লাইক করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।